গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা অন্যরকম ভিডিও, যে ভিডিওটা আমার চ্যানেলে তোমরা কোনোদিনও দেখোনি আর আমিও কোনোদিনও দেখিনি। কারণ আমার বাবার বাড়িতে জমি আছে, কিন্তু তারা সবাই ব্যস্ত আর কি ব্যবসা নিয়ে। আমার হাজব্যান্ডও ব্যবসা করে, সেটা তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানছো তারা শুনে নাও যে আমার হাজব্যান্ড ব্যবসা করে, কিন্তু বাড়ির পাশে মানে আশেপাশে অনেক জমি আছে। তো সেগুলোতেই আর কি মানে বছরে একবার করেই ধান রোপণ করে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা যে ভাতটা খাই বা নষ্ট করি বা যাই করি না কেন, সেই ভাতের মানে জোগাড় করতে কতটা খাটনি করতে হয়, তারপরে সেই ধান হয়, সেই ধান থেকে আবার চাল হয়। তো চলো প্রথম থেকেই শুরু করছি। তো প্রথমেই তোমরা দেখলে যে তোমাদের দাদা ভাই জমিটাকে কোবালো, মানে মালি বাঁধলো, যেন জলটা এই জমি থেকে ওই জমিতে না যায়। ঠিক আছে, এর আগে ট্রাক্টর এসে চাষ করে গেছে, যেটা ভিডিও বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, তো তারপরে কিন্তু শ্বশুরমশাই মোটর চালিয়ে জল দিয়েছে, যেহেতু বৃষ্টি নেই। তারপরে জল দিয়ে ট্রাক্টর এসে জমিটা কাদো করে গেছে। আর এখন তোমাদের দাদা ভাই আর কি জমিতে নামবে। আর আমার শ্বশুর আর শাশুড়ি মিলে কিন্তু এই বেছনগুলোকে আর কি ধানের যে চারাটা, সেটা কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে এসেছে, তুলে নিয়ে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে অন্য জায়গা থেকে তুলে নিয়ে এসেছে, মানে কিনে নিয়েছে। অনেকে আবার বাড়িতেও মানে একদম চাষ করে। এটা করার পরে আর আমরা যেহেতু চাষ করিনি, একদম টাকা দিয়ে কিনে নিয়েছি এই ধানের চারাগুলো। তো এখন তোমাদের দাদাভাই আর কি সেগুলোকে এখন সেই কাদার ভিতরে পুঁতে দেবে আর কি। তো তোমরা দেখতে পারছো যেভাবে এটা কীভাবে করে যায় না। তো যাই হোক, এভাবে পুঁতে দিচ্ছে কাদার ভিতরে। তো তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে গিয়েছিল, দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে এখন বেলা বাজে 1টা। আর এখন সেনি ধান আর কি রোপণ করতে লেগে পড়েছে। আর এটা কতক্ষণে শেষ হবে তোমাদেরকে বলছি। দেখো, এখন বাজে বিকেল 5টা, এখনও কিন্তু শেষ হয়নি। মানে যতটা দেখা যায় সহজ কাজ, অতটাও কিন্তু সহজ নয়। তো যাই হোক, অনেক পরিশ্রম করতে হয়। আর সারাক্ষণ যেহেতু হেলে হেলে কাজ করতে হয়, কোমরের মধ্যে ব্যথা করে নাকি। তো তোমাদের দাদাভাই বলছিল আর কি। এখনও 2টো জমি হয়েছে, এখনও 2টো জমি বাকি আছে, যেটা কাল করবে, আগামীকাল। তো আমি সকালবেলা রান্নাবাড়ি করেছি, দুপুরবেলা রান্না হয়ে গেছে কমপ্লিট। তারপরে টিউশন পড়িয়েছি। তারপরে তোমাদের দাদাভাই আর কি মানে ধান গাড়া এখনও হয়নি। তো আমি জানলা দিয়ে বসে আছি আর ওকে একটু ভিডিও করছি আর কি। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের নতুন বাড়ি কোথায় হবে। তো দাঁড়াও, ওকে দেখাচ্ছি। তো এই যে মাটির ঢিবিটা তোমরা দেখতে পারছো, এখানে কিন্তু আমাদের নতুন বাড়িটা হবে। ওই দেখো আমাদের ইট এনে রেখেছে, আর এই ইটগুলো কিন্তু আমার বিয়ের আগে ইটগুলো এনে রেখেছে, এখনও অবধি সেইখানেই পড়ে আছে। মানে বাড়ি করা বেশি দিন হলে শুরু করবে না, মানে এই বর্ষাটা পার হলেই আর কি বাড়ি করা শুরু করবে। মানে এতটা লেট কেন বলছি, কারণ দেখো তোমাদের এখনও দেখো মানে মাটিটা এখনও কিন্তু বসেনি স্মুথভাবে। মানে আরও এই বর্ষাটা যাওয়ার পরেই ভালো মতো বসবে, আরও মাটি আর কি ফালাতে হবে। আর যে ইটগুলো দেখতে পাচ্ছ, ইটের পাশেই কিন্তু মেন রাস্তা। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে আমাদের বাড়ির মেন রাস্তা থেকে এখন বর্তমানে কতটা ডিফারেন্স। আর আমরা বাড়িটাকে একদম মেন রাস্তার সাথে নিয়ে যাব। তো দেখো দেখো কতটা ডিফারেন্স আছে। আর রাস্তা একদম এদিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়। আর আমাদের বাড়িটা হবে এখানে। আর আমাদের এই যে আশেপাশের জমিগুলো দেখতে পারছো, তো এইগুলো সমস্ত জমি আমাদের। আর এখানে আর কি বছরে একবার করে ধান গাড়া হয়। তো এই যে ধানগুলো এখন রোপণ করছে, তারপরে 3 মাস ধরে কন্টিনিউ জল চলবে, সার চলবে, তারপরে ধান হবে, ধান কাটতে হবে, শুকাতে হবে, তারপর সেটা ভাঙানোর পরে হবে চাল। তো দেখতে পারলে এতগুলো প্রসেস করার পরে হয় চাল। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।